হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো এগ স্যান্ডউইচ। সকালবেলার জলখাবার বা স্কুল অফিসের টিফিনে এটা বানাতে পারেন। বানাতে খুবই কম সময় লাগে আর খেতেও অসম্ভব ভালো হয়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। এগ স্যান্ডউইচ বানানোর জন্য একটা মাঝারি সাইজের শসা এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর প্রথমে ডিমটাকে এরকমভাবে ছুরি দিয়ে ডিমের সাদা অংশটাকে আলাদা করে নেব আর কুসুমটাকে আলাদা করে নেব, ঠিক এরকমভাবে। তো দুটো কুসুমি আমি একইভাবে আলাদা করে নিয়েছি। এরপর সাদা অংশটাকে ছুরি দিয়ে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব, যতটা সম্ভব ছোট করে কেটে নেব। তবে এটা চাইলে আপনারা ম্যাশ করেও নিতে পারেন, তবে কুচি করে কেটে নিলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। তো পুরো ডিমের সাদা অংশটা আমি কুচি করে কেটে নিয়েছি, যতটা সম্ভব কুচি করেছি। আর নিয়েছি কুসুম দুটো। এবার এরকমভাবে চামচ দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। আর কুসুমটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা। আর পুরো সাদা অংশটা দিয়ে দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিচ্ছি কুসুমটাকে আর ডিমের সাদা অংশটাকে। আর এটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে শসা, পেঁয়াজ, গাজরটা রেডি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দেব। তো দিয়ে দিলাম শসা কুচিটা। শসাটা কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটেছি। পেঁয়াজটাও কিন্তু আমি একদম মিহি কুচি করে নিয়েছি। আর গাজরটা যেহেতু গালে বেশি বাঁধে, একটু শক্ত হয়, তাই এটা আমি গ্রেট করে নিয়েছি। এরপর সমস্ত কিছু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তো আমি বেশ কিছুটা এখানে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। আর সামান্য 1 চুটকি দিয়েছি বিট লবণ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এখানে মেয়োনিজ দিচ্ছি আমি 2 চা চামচ ভরে ভরে। দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস আমি এখানে 3 চা চামচ পরিমাণে দিয়েছি। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মেয়োনিজ, টমেটো সস আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্যান্ডউইচের মধ্যে দেওয়ার যে মিশ্রণটা বা ফুডটা, সেটা কিন্তু রেডি হয়ে গেল। এটা কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে। তো ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব। আর এখানে আমি নর্মাল সাদা পাউরুটি নিয়েছি, তবে আপনারা এটাকে যদি বেশি হেলদি করতে চান, যে আটার পাউরুটি বা ব্রাউন ব্রেডগুলো হয় সেগুলোতেও বানাতে পারেন। এরপর 2টো স্লাইসের মধ্যে এরকমভাবে আমি পুরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আর মিশ্রণটা আপনারা প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন, তবে আমি বেশ কিছুটা করে ভরে ভরে দিয়েছিলাম মিশ্রণটা, এতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি এরকমভাবে ভরে ভরে দুটোতেই দিয়ে নিচ্ছি, দিয়ে ওপর থেকে আরেকটা করে স্লাইস পাউরুটি দিয়ে দেব। আপনারা এখানে চাইলে পাউরুটির ধারগুলো বাদ দিয়েও দিতে পারেন, তবে কিন্তু আমি বাদ দিইনি, আমি পুরোটা দিয়েই করেছিলাম যেহেতু আমার এটা নর্মাল ব্রেড ছিল। আর এরমভাবে আরেকটা করে এরপর পাউরুটি আমি চাপা দিয়ে দিচ্ছি। আর পাউরুটিগুলো দেওয়ার পর হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে, ঠিক এরকমভাবে, যাতে এটা খুব ভালোভাবে সমানভাবে স্প্রেড করে যায় আর সেটও হয়ে যায়। তো দেখুন তৈরি হয়ে গেছে, দুটো তৈরি হয়ে গেছে স্যান্ডউইচ। আর এই দুটোকে আমি রেখে দিচ্ছি। আর একইভাবে আরও দুটো আমি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম বাটার, 1/2 চা চামচ পরিমাণে বাটার দিয়েছি। বাটারটা একটু মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। বাটারটা মেল্ট হয়ে গেলে স্যান্ডউইচগুলো দিয়ে দিচ্ছি। এক এক ব্যাচে 2টো করে দিয়েছি। আর লো ফ্লেমে রেখে সেঁকতে হবে। 1 মিনিট 3 থেকে 4 মিনিট সময় লাগবে। 3-4 মিনিট পর পাল্টে নিতে হবে। লো ফ্লেমে রেখে সেঁকলেই কিন্তু এটা বেশি ক্রিস্পি হবে খেতে। তো অবশ্যই লো ফ্লেমে রেখে সেঁকে নেবেন। এরপর উল্টে দিয়ে আমি উল্টো পাশেও একটু একটু করে বাটার দিয়ে দিচ্ছি।
এরকমভাবে দুপাশে একটু বাটার দিয়ে সেই বাটার জায়গাটায় কিন্তু উল্টো পাশটা দিয়ে দিচ্ছি, যাতে উল্টো পাশেও বাটারটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর বাটার দেওয়ার জন্য কিন্তু লো ফ্লেমে শেখার জন্য এটা ভীষণ সুন্দর ক্রিস্পি হয় আর খেতেও অসম্ভব ভালো লাগে। ভেতর থেকে বেশ একটা জুসি ভাব থাকে আর ওপর থেকে ক্রিস্পি লাগে খেতে, তার জন্য অনেক বেশি ভালো লাগে। তো উল্টে পাল্টে এরকমভাবে সেঁকে নিয়েছি। আমি একটু কড়া করে সেঁকেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সেঁকে নিতে পারেন। এরপর এটাকে সার্ভ করে দেব। আশা করছি আওয়াজটা শুনে আপনারা বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি মাঝখান থেকে কোনাকুনি করে কেটে নিয়ে সার্ভ করে দেব। আর কাটার সময় আপনারা দেখলে বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল। আর স্যান্ডউইচ অবশ্যই গরম গরম সার্ভ করবেন, খেতে বেশি ভালো লাগে। তবে অফিস বা স্কুলে টিফিনের জন্য দিলে সেক্ষেত্রে গরম গরম সার্ভ করা যায় না, কিন্তু তবুও কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।